আসসালামু আলাইকুম। একটা ভয়াবহ বিষয় আজকে লক্ষ্য করলাম। এবছরে ২০২৬ সালে আজকে হচ্ছে আপনার ফেব্রুয়ারি মাসের ১৫ তারিখ। রমজান শুরু হতে এখনো মোটামুটি ৩ দিন বাদ আছে। আজকে কুষ্টিয়া মিউনিসিপ্যাল বাজারে বাজার করতে গিয়ে দেখলাম যে এখন লেবুর হালি হচ্ছে ৳৮০। মানে কতটা ভয়াবহ হলে এই অবস্থাটা বাংলাদেশে শুরু হয়ে গেছে আপনি বুঝেন। এখনো রোজা ৩ দিন পরে শুরু হবে। এখন লেবু হচ্ছে ৳৮০ হালি। আরেকটা বিষয় খেয়াল করলাম যে এখনো কিন্তু তীব্র গরম শুরু হয় নাই। এখনো তীব্র গরম পড়ে নাই। লেবুর শরবতের চাহিদা মানে সেই অনুযায়ী কম থাকবে। তারপরেও ৳৮০ হালি হয়ে গেছে লেবু। বাংলাদেশের মানুষের কি জীবনে ঈমান মানে তৈরি হবে না? আমি কুষ্টিয়া ৩ আসনে অর্থাৎ কুষ্টিয়া সদরে মুফতি আমির হামজা যিনি এবার জাতীয় সংসদের এমপি নির্বাচিত হয়েছেন, আমি তার কাছে মানে আহ্বান করব, আপনি আগেই এই ব্যবসায়ীদের গলা চেপে ধরেন। আপনি বাজারে আসেন, এই যে রমজান মাস শুরু হলো, মধ্যপ্রাচ্যের দেশগুলা প্রতিযোগিতা করে কিভাবে দ্রব্যমূল্যের দাম কমাবে, ঠিক আছে? আর আমাদের দেশে মানে এই অসাধু ব্যবসায়ীরা কিভাবে মানুষের গলা কাটবে এই চিন্তাতে পড়ে থাকে। তা আমি মুফতি আমির হামজাকে বিনয়ের সাথে আমি অনুরোধ করতেছি, আপনার মনে হয় প্রথম কাজটা এবার করা উচিত কুষ্টিয়া শহরে, যে আপনি এই ব্যবসায়ীদেরকে মানে আগে ধরবেন যে তারা কিভাবে লেবুর মতো একটা সিম্পল জিনিস এটাকে ৳৮০ হালি কিভাবে তৈরি করে। এবং সেই সাথে আমি বিএনপির যে প্রার্থী ছিল ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার, তার কাছেও আহ্বান করব, আপনি নির্বাচনে পরাজিত হয়েছেন এটা বড় কথা না। আশা করব আপনিও আপনার টিম নিয়ে, আপনার সমর্থক যারা আছে তাদেরকে নিয়ে আপনারাও বাজার মনিটরিং করেন এবং আমার থেকে আপনারা যদি এই জিনিসটাকে নিয়ে যদি আওয়াজ তুলেন, আপনারা যদি যারা এখন মানে ক্ষমতায় আছে, বিএনপি তো ক্ষমতায় আছে, আপনি না জিতলেও আপনার কোনো সমস্যা নাই। আপনারা যদি চান আপনারা বাজার মনিটরিং করতে পারেন এবং আপনারা যদি মুফতি আমির হামজাকে যদি সহযোগিতা করেন, তাহলে মুফতি আমির হামজার জন্য এটা খুবই সহজ হয়ে যাবে বাজারটাকে নিয়ন্ত্রণ করা। তাই আপনাদের দুইজনের কাছেই আমি আবারও বিনীতভাবে অনুরোধ করতেছি, এখনই আপনারা বাজারে গিয়ে আপনারা বাজার মনিটর করেন, এই অসাধু ব্যবসায়ীদের গলা চেপে ধরেন এখনই। এভাবে দ্রব্যমূল্য বাড়াইলে মানুষ তো নাভিশ্বাস হয়ে যাচ্ছে, দম ফেলার সুযোগ নাই। আর আপনারা যারা দেখছেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেন, কারণ আপনারা ভিডিও শেয়ার করলেই তাদের কাছে এই বার্তাটা পৌঁছাবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।